আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর রাজশাহীতে চলে আসলাম। গ্রামে ঈদ কাটালাম। ঈদ কাটানোর পরে রাজশাহীতে এসে অফিস শুরু করছি। অফিসের দিকেই যাচ্ছি আর কি। আর যদিও আজকে শুক্রবার, তারপরও আজকে অফিস। আমাদের হচ্ছে আসলে অফিসের ছুটিটা কম ছিল। তো যেটা করা হয়েছে, সবাই আমরা আলোচনা করে আমাদের ঈদের আগে এবং পরের যে শুক্রবারগুলো ছিল সেই ছুটিগুলো আমরা ঈদের সাথে জোড়া দিয়ে নিয়েছি আর কি। তো আজকে শুক্রবার অফিসে যাচ্ছি। আমাদের এই সপ্তাহ আর কোনো ছুটি নেই, সামনের সপ্তাহ শুক্রবার আবার ছুটি। তো দেখতে পাচ্ছেন রাজশাহীতে আসলে এখনও মানুষজন সবাই আসে নাই, একটু একটু করে আসা শুরু করেছে। একটু একটু কর্মব্যস্ততা শুরু হচ্ছে। এই জায়গাটা ইউজুয়ালি আপনারা দেখবেন অনেক ব্যস্ত থাকে। তো এখন প্রায় ফাঁকাই আর কি। আপনার অটোর পরিমাণ কম, মানুষের পরিমাণ কম, সবই আর কি বলতে গেলে ফাঁকা ফাঁকা একটা অবস্থা রাজশাহীতে। যদিও আপনার বেশিরভাগ জায়গাগুলো আসলে ফাঁকা ফাঁকাই থাকে, তারপরও আজকে একটু বেশি ফাঁকা। প্রথমত ঈদের একদম পরে, তারপরও আজকে আবার শুক্রবার। এই জায়গাটি ইউজুয়ালি অনেকটাই কর্মব্যস্ত থাকে। এখান থেকে আপনার কিছু বাস যায় তানোরের দিকে। আপনার এখানে ওই যে সবুজ রঙের যেগুলো দেখতে পাচ্ছেন, সিএনজি বলে, আবার লোসিমন বলে অনেকেই। তো এইগুলার অনেক ভিড়ভাট্টা থাকে আর কি। তো আজকে তুলনামূলক সেটাও কম আর কি। আমার ডান পাশে হচ্ছে স্টেডিয়াম। স্টেডিয়াম বলতে আপনার এখানে সাপোজিটলি কিছু বড় বড় খেলার আয়োজন হওয়ার কথা, কিন্তু তেমন তো আসলে দেখা যায় না। টুকটাক যা হয় আর কি হয় আর কি। আমার বাম পাশে এর আগে বলছিলাম, এখানে আপনাদের হচ্ছে একটা, ওটাকে মনে হয় ওভারপাস মনে হয় বলতেছিল অনেকে, এরকম একটা বানানোর কথা। তো পুরা রাজশাহী শহরে 5টা এইরকম প্রজেক্ট আছে, যেগুলার কিছু কাজ চলছে এবং অগ্রগতি বেশ ভালোই। এমনিও রাজশাহী শহর ফাঁকা ফাঁকা, আর এগুলা হইলে যতটুকু যৎসামান্য ট্রাফিক জ্যাম ছিল ততটুকু আশা করা যায় থাকবে না আর কি। আরও আরামসে চলাফেরা করা যাবে। আমাদের রাজশাহী শহরে এখন যে জিনিসগুলা খুবই জরুরি, তার ভিতরে অন্যতম হচ্ছে আরও কর্মক্ষেত্র তৈরি করা এবং আগ লাগানো। রাজশাহীতে গরম বলতে আপনার অসহ্য রকম আর কি, মানে খুবই অস্বস্তিকর একটা অবস্থা, ভ্যাপসা একটা অবস্থা হয়ে থাকে অনেক সময়। তো অনেকেই বাইরের শহর থেকে যারা আসে তারা বলে যে ভাই, অন্য শহরে তো গরম আছে, কিন্তু রাজশাহীর মতো এমন অস্বস্তি লাগে না আর কি। তো রাজশাহী এমনি গ্রিন সিটি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। তো এখন আসলে খুবই যেটা দরকার, আরও অনেক গাছপালা দরকার, রাস্তার আশেপাশে হোক বা অন্য জায়গাতে হোক। আপনারা যারা রাজশাহী শহরে ঘোরাঘুরি করেছেন বা থাকেন তারা জানেনই রাজশাহীতে কী পরিমাণে ডেভেলপমেন্ট চলছে আর কি। আশা করা যায় সামনে অনেক পরিবর্তন হবে। আমার এক ছোট ভাই, সে হচ্ছে আপনার ঢাকায় পড়াশোনা করে। তো ও রাজশাহীতে অনেক দিন ছিল। তো রিসেন্টলি সে ঈদের আগে একবার আমাদের বাসায় বেড়াতে আসলো। তো ও বলতেছে যে আপনার ভাইয়া, রাজশাহীতে যতটুকু দেখলাম আমি তো শহরকে প্রায় চিনতেই পারতেছি না, যেই পরিমাণে পরিবর্তন করা হয়েছে। এবং এটা পজিটিভলি চেঞ্জটা সে পজিটিভলি বলছে আর কি। তো পরিবর্তন এত বেশি হচ্ছে রাজশাহী শহরে, এটা আসলে খুবই ভালো আমাদের জন্য। তো যেই জিনিসগুলো এখন আসলে দরকার তার ভিতরে এই কর্মসংস্থানের ব্যাপার, আর কিছু গাছপালা লাগাইতে পারলে ভালো আরও। অস্বস্তি রকম একটা অবস্থা, গরম টরম। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না। পরিবেশটা আসলে বেশ তুলনামূলক ভালোই বলবো আমি আর কি। অতটা রোদ নাই, অতটা আলো নাই। আলো বলতে অনেক রোদের যেটা থাকে আর কি, যে এদিক ওদিকে তাকানো যায় না, চোখে রোদের খুব ঝলসা লাগে এই টাইপের।
তো ওরকম নাই, বেশ কি বলবো আর কি, যে একটা কুল একটা ভাব আছে আর কি। জানি না ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট হলো কি না আর কি, তবে যেটা বুঝাতে চাচ্ছি হয়তো বুঝতে পারছেন। সামনেই হচ্ছে আপনার বিমান চত্বর মোড়। বিমান চত্বর মোড়টা, এটা আগে এরকম মোড় ছিল না। এইখানে আপনার কেউ বলে একটা ভাটা ছিল, আর কেউ বলে একটা কোম্পানি টাইপের ছিল। ওইটার নাম খুব সম্ভব ছিল আলিফুলাম মিম আর কি। তো যেই ভদ্রলোক ওটার মালিকানাতে ছিলেন, উনি মারা যাওয়ার পরে জায়গাটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য অ্যাকোয়ার করা হয় যথ যথ যথোপযুক্ত নিয়মকানুন মানেই, যতটুকু জানি বা শুনছি আর কি। তো সেটার পরে আপনার এইখানে এই ভিতর দিয়ে ডান দিকে, বিমান চত্বরের ডান দিক দিয়ে একটা অনেক বড়, বেশ সুন্দর একটা রাস্তা করা হয়েছে সেটা। আর এই বিমান চত্বরে যে বিমানটা এখানে আছে, এটা আসলে এখানে ছিল না আগে। এটা শহরের ভিতরে অন্য একটা জায়গায় ছিল। যে ডান দিকে আমার ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি আসলে চেস্ট মাউন্ট ক্যামেরাটা ব্যবহার করতেছি জন্য আমি ঘুরাইতে পারতেছি না। যদি বাইক চালাতাম, হেলমেটে লাগানো থাকলে হয়তো দেখাতে পারতাম। তো যেটাই হোক, এই বিমানটা আসলে অন্য একটা জায়গায় ছিল। সেখান থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে এটা এখানে আনা হয়। আর সিদ্ধান্তটা তখন যখন নেওয়া হয়েছিল, অ্যাজ ইউজুয়াল অনেকেই এটার সিদ্ধান্তের বিপরীতে ছিলেন। তারা বলতেছিলেন যে কেন এখান থেকে সরানো হচ্ছে, যেখানে আছে এটাই তো চিরাচরিত, ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর একটা ইয়ে ছিল। তো যাই হোক, পরবর্তীতে এখানে আনা হলো এবং একটা মেজর পরিমাণে মানুষের মতামত ছিল যে না, এখানে আনা হোক, ভালো হবে, ভালো লাগছে দেখতে। তো আনার পরে এখন আসলে হ্যাঁ, ভালোই হয়েছে, অবশ্যই বলবো ভালোই হয়েছে আর কি। এত সুন্দর একটা রাস্তা, সেখানে দর্শনীয় এমন একটা জিনিস রাখা হয়েছে। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনার বিমানবন্দর। তো হ্যাঁ, বিমানবন্দরের রাস্তায় হচ্ছে একটা বিমান যদি রাখা যায়, সেটা একটা বেশ সুন্দর, কী বলবো আর কি, যে মিনিংফুল একটা জিনিস আর কি। আর আমার সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন কিনা, ওটা হচ্ছে আপনার কৃষি উন্নয়ন ব্যাংক সম্ভবত, সেটা একটা আছে। আর একটা হচ্ছে আপনার আরডিএ ভবন আছে। রাজশাহী ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কার্যকলাপ চালায় যারা, তারা আর কি। আর রাস্তা ধরে আরেকটু আগাইলেই একটা চত্বরের মতন আছে। তার ডান দিকে হচ্ছে আপনার জিয়া পার্ক। ওটা মানে ডান দিকে বলতে, ডান দিকে রাস্তা ধরে গেলেই জিয়া পার্ক। আমি ওখানে আসলে বলে দেবনি, যারা রাজশাহীতে নতুন আসবেন এখানে আপনারা বেড়াতে যেতে পারেন। বিকেলবেলা যাইতে পারেন, কারণ সারাদিন আসলে অনেক রোদ থাকে ওইখানে। আর বিকেলবেলা রোদটা অনেকটাই পড়ে আসে। তো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ভালো লাগবে। অনেকেই প্রশ্ন করে যে ভাই, জিয়া পার্কে যাওয়াটা সেফ কিনা, জায়গাটা ভালো কিনা। আহ, তো হ্যাঁ, সেফ আর কি, বাচ্চা নিয়ে যাওয়া যায়। আমি নিজে আমার বাচ্চা নিয়ে যাই আর কি। এই যে আপনারা ক্যামেরার দিকে খেয়াল করে থাকেন, আমি ঘোরাইতে পারবো না আসলে। ডান দিকেই হচ্ছে আপনার একটা রাস্তার মতন দেখতে পাবেন। ওদিক দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে আপনার জিয়া পার্ক। তো যা বলছিলাম আর কি, তো যারা রাজশাহী শহরে আসবেন তারা অবশ্যই এখানে বেড়াতে যাবেন। জিয়া পার্কে রাইডগুলা মেনটেন করে বেশ ভালোই, সবগুলাই চলে। কিছু রাইড মাঝে মধ্যে দেখি যে চলে না বলতে আপনার যথেষ্ট পরিমাণে রাইডে চড়ার মতন বাচ্চা বা মানুষজন পাওয়া যায় না আর কি। এই জন্য কিছু রাইড মাঝে মধ্যে বন্ধ থাকে, একটু ওয়েট করতে হয় আপনার। যথেষ্ট পরিমাণ মানুষ হইলেই তখন আবার সেগুলো চালু করে দেয় আর কি। আর হচ্ছে ওখানকার মেইন অ্যাট্রাকশন যেটা আমি বলবো, আমার বাচ্চাকে নিয়ে যখন আমি গেছিলাম, আপনার ওইখানে ওই যে এগুলোকে কী বলে, যে স্লিপার বা স্লাইডার যেগুলো আর কি, যে উপর থেকে বাচ্চারা স্লাইড করে নিচে নামে যেটা আর কি, সেগুলা। তো যেটাই হোক, আপনারা বেড়াতে পারেন, বেশ ভালো সুন্দর জায়গা আর কি। সামনে হচ্ছে নদাপাড়া বাজার, আর এখানে আমার অফিস। আর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিনে নতুন আরও কিছু টপিক নিয়ে
আলোচনা করব, কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাবার আগে ছোট্ট একটা কথা যোগ করি। আমার চ্যানেলটা একদম নতুন বা পেজটা একদম নতুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাতে দ্বিধাবোধ করবেন না।